আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগতম। আজকে স্কয়ার মোটিভটা তৈরি করব কিভাবে সেটা টিউটোরিয়াল দেখাবো। এর জন্য আমি কটন ইয়ার নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট নেব, 8টা চেন নেব। আটটা চেন প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর আমি 2টা চেন নেব এবং এই রিং এর ভিতরে 2 চেন আমি কাউন্ট করছি না, আমি এই রিং এর ভিতরে 28টা ডাবল ক্রোশেট করব, 28 ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট প্রথম রাউন্ডের কাজ শেষ। আমি এখন জয়েন করব। আমি আগেই বলেছি প্রথম 2 চেন আমি কাউন্ট করছি না, তাই প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে সেটার উপরে আমি স্লিপ স্টিচ দেব। এরপর আমি একটা ডাবল ক্রোশেট নেব, সুতাটা একটু লম্বা করে নিয়ে ঘুরিয়ে সুতা বের করে নিয়ে আসবো। 3টা লুপ হলো, 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো, আবার 2টা লুপ হলো, 2টা লুপ টেনে নিয়ে আসবো। হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরপর 2টা ডাবল ক্রোশেট। এরপর আমি একটা চেন নেব, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তীটা একটা ডাবল ক্রোশেট, এরপরেও আর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট নিলাম। এখানে 2টা, এখানে 3টা, একটা চেন, আবারও পরপর 2টা ডাবল ক্রোশেট নেব। এরপর আমি 5টা চেন নেব, 1 2 3 4 5, 5টা চেন নিলাম। পরবর্তী স্টিচের উপর আবার একটা ডাবল ক্রোশেট, পরের স্টিচের উপরেও একটা ডাবল ক্রোশেট, এটা একটা কর্নার। আবার একটা চেন নেব, পরপর 3টা ডাবল ক্রোশেট নেব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। একটা চেন নিয়ে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তীতে আরো একটা ডাবল ক্রোশেট, আবারও 5টা চেন নেব। এই প্যাটার্নটা আমি প্রায় অনেক মাস আগে, বেশ কয়েক মাস আগে শেয়ার করেছিলাম, তখন এভাবে দেখাইনি, যেহেতু আমি তখন শুরু করেছি মাত্র চ্যানেলটা। আমি এখন দেখেন 2টা চেন নিচ্ছি, যেহেতু 5টা করে নিয়েছি প্রত্যেক কর্নারে। এখানে 2টা চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম এর উপরে যে চেনটা তৈরি হয়েছে এর ভিতর দিয়ে এই চেনটা, এর ভিতর দিয়ে একটা হাফ ডাবল ক্রোশেট নেব। আমি তখন স্থির চিত্রের সাথে শেয়ার করেছিলাম প্যাটার্নটা, তো কিছু আপু এর টিউটোরিয়ালটা দেখতে চেয়েছেন কিভাবে করেছি, তাই এটা আবার নতুন করে দেখাচ্ছি কিভাবে করেছি। আমি লাইভে করতে চেয়েছিলাম, তো নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ থাকার কারণে লাইভ করা সম্ভব হচ্ছে না। আমি আবারও একটা ডাবল ক্রোশেট নিলাম, পরবর্তী একই লুপের মধ্যে আমি আরো একটা ডাবল ক্রোশেট নিচ্ছি, কর্নার এটা একটা, 2টা ডাবল ক্রোশেট। প্রথমে আমি কি করেছি, সেকেন্ড রাউন্ডে একটা চেন নিয়েছি, এখন আমি 3টা চেন নেব। 3টা চেন নেওয়ার কারণ কি তারপরের লাইন আপনারা বুঝতে পারবেন। 1 2 3, 3টা চেন নিয়েছি,
এবার এই যে চেন 1 স্পেস, এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী 3 স্টিচের উপরে, 3টা স্টিচের উপরে একটা করে ডাবল ক্রোশেট হবে, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট। চারটা হলো টোটাল। আবারও চেন 1 স্পেসে আরেকটা ডাবল ক্রোশেট নিচ্ছি, টোটাল 5টা ডাবল ক্রোশেট নিলাম, 3টা চেন, আবারও 5 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, পাঁচটা চেন, আবারও একই ঘরে 2টা ডাবল ক্রোশেট। এটা একটা কর্নার, 3টা চেন নেব, একই প্যাটার্ন রিপিট হবে এই রতেও, সেম প্যাটার্ন রিপিট। চেন 1 স্পেসে একটা ডাবল ক্রোশেট, মাঝে 3 ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট, আবার চেন 1 স্পেসে আরেকটা ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। তৃতীয় রাউন্ডের কাজ আমার শেষ। আমি এখন জয়েন করব। আমি একই লুপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট নিয়ে আবারও কর্নারের কাজটা একই, 2টা চেন, প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম তার উপরে স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেট করব, একটা হাফ ডাবল ক্রোশেট চলে আসলো মিডিলে। এরপর আমি আবারও একটা ডাবল ক্রোশেট করব, এর ভিতরে সুতা লম্বা করে নিয়ে পেঁচিয়ে নিয়ে আসবো, ভিতরে সুতা বের করে 3টা লুপ হলো, 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো, আবার 2টা লুপ হলো, 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো। হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। একই ঘরে আর একটা ডাবল ক্রোশেট নিচ্ছি, এর আগে নিয়েছি আমি 3টা চেন, এখন নেব 4টা চেন। আগেই বলেছি কেন 3টা চেন নিলাম সেটা এখন বুঝবেন পরবর্তী লাইনে। আমি এখানে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের উপরেই আমি একটা ডাবল ক্রোশেট করব, তাহলে 3টা চেন থেকে 2টা চেন রয়ে গেল এবং একটা চেনের উপর একটা ডাবল ক্রোশেট হলো। দেখেন, এরপর পরবর্তী 5 চেনের উপর 5টা ডাবল ক্রোশেটের উপর পরপর 5টা ডাবল ক্রোশেট নেব। দুই দিক থেকে বাড়ছে একটা করে। আগের রাউন্ডে ছিল, এটা রাউন্ডে ছিল 5টা, এখন হচ্ছে 7টা। দুই পাশ থেকে একটা করে বাড়ছে, এপাশে একটা ওপাশে একটা, 7টা হলো। এরপর আমি আবারও 4টা চেন নেব। কর্নারের কাজ সেম, 2টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 5টা চেন, একই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হবে। 4টা চেন নিতে হবে, 7টা ডাবল ক্রোশেট নিতে হবে। এটা একটা কর্নার। আমার এই রাউন্ডের কাজ শেষ। আমি এখন জয়েন করব। একইভাবে 2টা চেন নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা হাফ ডাবল ক্রোশেট, আবারও একটা ডাবল ক্রোশেট নেব। একই ঘরে আর একটা ডাবল ক্রোশেট,
আগের বার 4টা চেন নিয়েছি, এবার নিব 5টা চেন। 5টা চেন। এবার 4টা চেনের এখানে 3টা চেন স্কিপ করে চতুর্থ চেনের উপর একটা ডাবল ক্রোশেট নেব। এখানে একটা করে বাড়বে দুই পাশে, অর্থাৎ এর আগের রাউন্ডে হয়েছে 7টা, এখন হবে 9টা। দুপাশ থেকে একটা একটা করে দুইটা বাড়বে। 9টা ডাবল ক্রোশেট নিতে হবে। আটটা, পরবর্তী চেনের উপরে একটা ডাবল ক্রোশেট, টোটাল 9টা ডাবল ক্রোশেট হলো। এরপর আবারও 5টা চেন নেব। কর্নারটা সেম একইভাবে করতে হবে। 2টা ডাবল ক্রোশেট, পাঁচটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, আবারও 5টা চেন, সেম প্যাটার্ন রিপিট হবে। আমি এখন কর্নারে চলে এসেছি, আবারও 2টা ডাবল ক্রোশেট নেব। এরপর 2টা চেন নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা হাফ ডাবল ক্রোশেট নেব। এই রাউন্ড থেকে একটু করে পরিবর্তন আসবে। আবার একটা ডাবল ক্রোশেট তৈরি করব। একই ঘরে আরো একটা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 2টা ডাবল ক্রোশেট হলো। এর আগে আমি কয়টা চেন নিয়েছিলাম? 5টা। এবার আমি নেব 6টা চেন। 6টা চেন, কিন্তু এই রাউন্ডে আমি আর এখানে কোনো অতিরিক্ত চেন ডাবল ক্রোশেট নেব না, অর্থাৎ 9টা ডাবল ক্রোশেটের উপর 9টা ডাবল ক্রোশেটই হবে। প্রতিটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে। নয়টা ডাবল ক্রোশেট নিলাম। আগের রাউন্ডে যা আছে তাই, শুধু চেন একটা করে ইনক্রিজ হয়েছে, অর্থাৎ আগে ছিল 5টা, এখন হয়েছে 6টা। এই রাউন্ডের পরিবর্তনটা হচ্ছে এই কর্নারে 2টা ডাবল ক্রোশেট নেব। প্রত্যেকবার এখানে 5টা করে নিয়েছি, এবার নেব 8টা চেন। 8টা চেন নেব। একই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। সেম প্যাটার্ন রিপিট হবে। দেখেন এটা দেখতে এমন হয়েছে। আমি এখন কর্নারের 8টা চেন নেব। প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ,
এরপর তিনটা চেন নেব, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, 1 2 3, আর অতিরিক্ত আরো 7টা, টোটাল 10টা চেন নেব। 3 আর 7 সমান 10, 10টা চেন নেব। 3টা সমান একটা ডাবল ক্রোশেট ধরছি আর অতিরিক্ত 7টা চেন নিলাম। এবার একটা স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট করব। এপাশ থেকে একটা কমবে, এপাশ থেকে একটা কমবে, অর্থাৎ আগে ছিল 9টা, এখন হবে আবার 7টা। দুপাশ থেকে একটা একটা করে 2টা কমে যাবে। সাতটা ডাবল ক্রোশেট, একটা স্কিপ করব, এরপর 7টা চেন নেব। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করতে পারেন। আমি প্রথম ডাবল ক্রোশেটটা স্কিপ করব কর্নারের, এই দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নেব এবং এই যে 8টা চেন নিলাম এর ভিতরে 20টা ডাবল ক্রোশেট নেব, 20 ডাবল ক্রোশেট। আট চেনের ভিতরে 20টা নেব আর দুই পাশে একটা একটা করে টোটাল 22টা ডাবল ক্রোশেট হবে। কিছু কিছু কাজ করে খুব ভালো লাগা কাজ করে, কিছু কিছু কাজ, এটা এমন একটা কাজ, এটা যখন আপনি কমপ্লিট করবেন একটা ম্যাটের আকারে, যখন এটাকে তৈরি করবেন তখন দেখবেন দেখতে এত সুন্দর লাগে। আমার চ্যানেলে দেখবেন ভিডিও আছে, আমি টেবিল ম্যাট করেছি এটার। বিশটা ডাবল ক্রোশেট নেব এবং এই যে এই প্রথম ডাবল ক্রোশেটটার উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ দুই পাশ থেকে একটা একটা করে টোটাল 20 আর দুইটা মিলিয়ে হবে 22টা ডাবল ক্রোশেট। বাকিটা সেম, 7টা চেন, 7টা ডাবল ক্রোশেট। দেখেন এখন আমি জয়েন করব। আমি প্রথমে 10টা চেন নিয়েছিলাম, আগেই বলেছি 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দেব, 1 2 3, এই চেনে আমি স্লিপ স্টিচ দেব। এবার নেব 3 যোগ 8, এর আগে নিয়েছি 3 যোগ 7 10, এবার 3 যোগ 8 অর্থাৎ 11টা ডাবল ক্রোশেট চেন, 11টা চেন নেব। চেন নিলাম, একটা ঘরে স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরপর আরো 4টা ডাবল ক্রোশেট, অর্থাৎ টোটাল 5টা ডাবল ক্রোশেট হবে। আগের রাউন্ডে ছিল 7টা, এখন হবে 5টা। দুপাশ থেকে একটা একটা করে স্কিপ হবে, 5টা ডাবল ক্রোশেট নিলাম। এরপর 8টা চেন নেব, এবার কর্নারের কাজটা দেখেন, 4 8, এই যে প্রথম ডাবল ক্রোশেটটা এটার উপরে একটা ডাবল ক্রোশেট নেব, 2টা চেন নেব,
1 2 দুইটা চেন নেব। এবার দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট নেব। একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুই ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট। কর্নারটা এভাবেই করতে হবে। সাতটা ঘর তৈরি হবে, এরকম 7টা বক্স তৈরি হবে। দেখেন 3 1 2 আবার দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে ডাবল ক্রোশেট। 1 2 3 নাম্বার ঘরে গিয়ে আবার ডাবল ক্রোশেট। এইভাবে কর্নারগুলো করতে হবে। সাতটা তৈরি হলো। সেম প্যাটার্ন রিপিট করতে হবে। এই রাউন্ডের কাজ আমার শেষ। আমি এখন দুইটা চেন নিয়ে প্রথম যেই 11টা চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব। এবার আমি 12টা চেন নেব। 3 যোগ 9, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর 9টা চেন অতিরিক্ত নিচ্ছি। 12টা চেন, একটা স্টিচ স্কিপ করব। টোটাল 12টা চেন নিয়েছি। পরবর্তী স্টিচের উপর সেটা ঘুরিয়ে নিয়ে আসবো। দুইটা লুপ হলো। পরবর্তীটাও একইভাবে সেটা ঘুরিয়ে নিয়ে আসবো। 3টা লুপ হলো। টোটাল 4টা লুপ হবে। 3 ডাবল ক্রোশেট টুগেদার, 3টা একসাথে করব। 3টা ডাবল ক্রোশেট একসাথে। এরপর 9টা চেন নেব। প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। দেখেন একটা পাতার মতন আকৃতি ধারণ করেছে এবং 2 চেনের মাঝে আমি 2টা ডাবল ক্রোশেট নেব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট আর 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট। কর্নারটা ঠিক এভাবেই কন্টিনিউ করতে হবে। সেম প্যাটার্ন। আমি এই রাউন্ডের শেষে চলে এসেছি। আমি এখন জয়েন করব। প্রথম যেই 12টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। এরপর 3টা চেন নেব আর অতিরিক্ত 10টা চেন নেব, অর্থাৎ 13টা চেন নিতে হবে। এবার 3টা চেন যে একসাথে নিয়েছিলাম, 3টা ডাবল ক্রোশেট একসাথে নিয়েছিলাম, এর একদম উপরে একটা ডাবল ক্রোশেট নেব। একটা ডাবল ক্রোশেট। এরপর আবার 10টা চেন নেব। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ, আমার চ্যানেলটা একদম ছোট, সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আশা করছি।
প্রথম 3টা ডাবল ক্রোশেট একসাথে নেব। 1 2 3 3টা ডাবল ক্রোশেট একসাথে নেব। 3 ডাবল ক্রোশেট টুগেদার। এরপর 5টা চেন নেব। আবারও 3টা ডাবল ক্রোশেট একসাথে নেব। এভাবে টোটাল 7 বার করতে হবে। আমাদের এর আগের রাউন্ডে আমরা এখানে করেছিলাম 22টা ডাবল ক্রোশেট। এখন যদি 3টা করে নেই, 3 7টা 21টা হয়। কর্নারেরটা একটা অতিরিক্ত হয়, সেটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাবো পরে। 5টা করে চেন নেব, এভাবে রিপিট করতে হবে। দেখেন 7টা নিয়েছি। 1 2 3 4 5 6 7। এই কর্নারটা কিভাবে করেছি দেখাচ্ছি। আগের রাউন্ডে ছিল 22টা, কিন্তু আমার 3টা করে নিতে গেলে আমার 21টা হবে। তাহলে আমি অতিরিক্ত একটা ডাবল ক্রোশেট কিভাবে করছি সেটা দেখেন। 2টা নিলাম, এটাকে এভাবে করে ধরলাম, পরেরটাকেও এভাবে ধরলাম। এবার 3টা একসাথে টেনে নিয়ে আসলাম। এবার আবার দেখেন 4টা লুপ হয়েছে, একসাথে টেনে নিয়ে আসলাম। এটা কে কিভাবে করে জানি না, আমি এটাকে এভাবে করে আমার মনে হচ্ছে এভাবেই ঠিক আছে আমার জন্য। একটা ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হবে। এই রাউন্ডে হয়ে গেছে। আমি এখন জয়েন করব। দেখেন 3টা তো নিয়েছি। এই যে প্রথম যে চেনটা নিয়েছিলাম এর ভিতর দিয়ে স্লিপ স্টিচ, চাইলে অন্যভাবে করতে পারেন। দেখেন আবার দেখাচ্ছি। এর ভিতর দিয়ে টেনে এনে একসাথে সবগুলো লুপ একসাথে ধরে টেনে নিয়ে আসলেন, হয়ে গেল। এখন লাস্ট লাইনের কাজ করব। এটা টোটাল সিঙ্গেল ক্রোশেট দিয়ে করতে হবে, আর মাঝে পিকো স্টিচ হবে। 5টা, এই 10 চেন, 10 চেনের মাঝে 5টা সিঙ্গেল ক্রোশেট। এবার পিকো স্টিচ তৈরি করব। এক 2 3, 3টা চেন নিলাম। এই যে প্রথম যে 2টা লুপ হলো, এই দুটাকে ধরে নিয়ে আসলাম। এবার একটা সিঙ্গেল ক্রোশেট, পরবর্তীতে আবার 5টা সিঙ্গেল ক্রোশেট। 10 চেনের মাঝে 5 5 করে সিঙ্গেল ক্রোশেট হবে। পাঁচটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন। প্রথমে এই 2 লুপ ধরে সিঙ্গেল ক্রোশেট, এরপর আবার 5টা সিঙ্গেল ক্রোশেট। দেখেন দেখতে এমন হয়েছে। এবার প্রত্যেক যে 5 চেনের মাঝে 3টা করে সিঙ্গেল ক্রোশেট নেব, একটা পিকো স্টিচ, আবার 3টা সিঙ্গেল ক্রোশেট। তিনটা সিঙ্গেল ক্রোশেট, পিকো স্টিচ নেব একটা,
পরবর্তীটাও একই, 3টা সিঙ্গেল ক্রোশেট, পিকো স্টিচ, 3টা সিঙ্গেল ক্রোশেট। এখানে 7টা করেছি, আমি আরো একটা একই কাজ করব। মিডিলে একটা কর্নার তৈরি করতে হবে, সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। তিনটা করে নিতে হবে একই রকম। চতুর্থ লুপে এসে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট নিয়েছি, 1 2 3। এখানে এসে হাফ করব, করে 8টা চেন নেব। কর্নার করাটা জরুরি, কারণ এটা যখন আবার একটা মোটিভ তৈরি করবেন সেটার সাথে অ্যাটাচ করতে আপনার একটা কর্নার লাগবে। এভাবে করে ভিতরে এনে আবারও 4টা সিঙ্গেল ক্রোশেট নেব। 8টা চেন নিয়েছি। এরপর আবার একটা পিকো স্টিচ করব, একই ঘরে আবার 4টা সিঙ্গেল ক্রোশেট। দেখেন একটা কর্নার হলো। এই কর্নার করাটা জরুরি জয়েন করার জন্য। এই 2টা লুপ ধরে আবার স্লিপ স্টিচ দিলাম এবং একই ঘরে আরো 3টা সিঙ্গেল ক্রোশেট। পরবর্তীতে আবার একইভাবে 3টা সিঙ্গেল ক্রোশেট, পিকো স্টিচ, 3টা সিঙ্গেল ক্রোশেট। এভাবে রিপিট হবে। আবার কর্নারে চলে এসেছি, দেখাচ্ছি। এভাবে ভিতরে দিয়ে নিয়ে আসবো। চাইলে একটা চেন দিয়ে নিতে পারেন। এরপর 4টা সিঙ্গেল ক্রোশেট, পিকো স্টিচ, 2 লুপ ধরে সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা সিঙ্গেল ক্রোশেট একই ঘরে। এই 2 লুপটা ধরে একটা স্লিপ স্টিচ দিয়ে দেব এবং এই একই লুপের মধ্যে আরো 3টা সিঙ্গেল ক্রোশেট নেব। যেহেতু হাফ করেছিলাম, দেখেন আমার কাজ হয়ে গেছে। আমি জয়েন করে ফেলেছি। সুতাটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে সুতাটা দিয়ে দিচ্ছি যাতে দেখা না যায়। অতিরিক্ত সুতাটা কেটে দেব। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটা একটু বড়, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।